নমস্কার, আমি হরিপ্রিয়া ক্রিস্টাল থেকে হিলার হরিপ্রিয়া মিতা দে বলছি। আজকে আমি একটা রিডিং নিয়ে এসেছি সামনের 15 দিনের জন্য, মানে এই মাসটার শেষ অবধি এই রিডিংটা থাকবে। এবং এই সংকল্প নিয়ে এই রিডিংটা করা হচ্ছে যে ভবিষ্যতে কোনো দিন কারোর কাছে যদি এই রিডিংটা আসে, ইনটিউটিভলি সে যদি চয়েস করে, তখন সেই সময়, সেই তারিখ থেকে, সে যে সময়ই হোক না কেন, সেই তারিখ থেকে 15 দিন পর্যন্ত এই রিডিংটা প্রযোজ্য হবে। আচ্ছা, আপনারা ইনটিউটিভলি এখানে চুজ করতে পারেন 3টে কার্ড দেখে, বা পরে যে স্টোন দেখুন পায়েল দেওয়া হবে, সেইখানে স্টোন দেখেও আপনারা আপনাদের ইচ্ছা মতো চয়েস করতে পারেন যে আপনারা কোন পায়েলটা চুজ করবেন। তো চুজ করার জন্য মনটাকে প্রথমে শান্ত করতে হবে, ঠিক আছে? শান্ত করার জন্য আমি একটুখানি হিলিং মিউজিক বাজাচ্ছি। উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নরসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যু নমামহম। এটা যে স্টোনটা আছে, এটা চিন্তামণিরই একটা ভাইরা ভাই বলতে পারেন। এটা টেকটাইট গ্রুপের স্টোন। এটা আমাকে টেলোপ্যাথিক্যালি কানেকশন করতে সাহায্য করে। এটাকে একটু পাওয়ারফুল স্টোন, চিন্তামণির থেকেও বেশি। এবং এটা আর্থের মেটেরিয়াল নয়, তাই আর্থলি যে আমরা পঞ্চতত্ত্বেরই ক্লেনজিং করি সেভাবে নয়। এটা নিয়ে যে কোনো মন্ত্র জপ করা যায়, সেটাকে আরও পাওয়ারফুল। ইউনিভার্সের প্রত্যেকটা পার্টিকেলে বা ম্যানিফেস্টিং, সব থেকে ম্যানিফেস্টিংয়ে পাওয়ারফুল, এর নাম হচ্ছে মোল্ডাভাইট। এর গল্প আমরা অন্য আরেকদিন করব, অন্য কোনো ভিডিওতে। যে এটা অলরেডি ভিডিও বানানো আছে, কিন্তু নিউ ইনফরমেশন আমার কাছে আরও এসছে। কারণ আমরা জানি ইনফরমেশন প্রতিনিয়ত আসে, আরও বেশি করে আসে। নিউ ইনফরমেশন প্রচুর আমার কাছে এসেছে, সে বিষয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। আমি এখানে এটা রাখছি। আমি কানেক্ট করছি আমার শ্রীহরি শ্রীকৃষ্ণের সঙ্গে এবং এই রিডিং করার জন্য। ঠিক আছে, ফার্স্ট পাইল আমি দুটো কার্ড সরিয়ে দিচ্ছি। ফার্স্ট পাইল, ওকে। এখানে কার্ডটা খুব পজিটিভ কার্ড এবং এখানে লেখা আছে এক্সপেক্ট মিরাকেল। তো আপনি যদি মোট কথা, আপনি এখন ম্যাগনেটিক। যেই দেখছেন আপনি ম্যাগনেটিক। এক মিনিট, আমি একটা এই এনার্জিকে আমি প্রোটেক্ট করছি আপনার জন্য। এনার্জিকে আমি প্রোটেক্ট করছি কারণ এটা খুব এক্সপেন্সিভ এনার্জি, ভীষণ এক্সপেন্সিভ এনার্জি। আপনি এখন ম্যাগনেটিক যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করবার জন্য। আপনি এবং অবশ্যই সেটা পজিটিভ, সেটা নেগেটিভ নয়। আপনি ম্যাগনেটিক। আপনি যে জিনিসটাকে চিন্তায় আনবেন পজিটিভলি, সেটা আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। আপনার জন্য একটা পোর্টাল খোলা আছে, গোল্ডেন পোর্টাল, যেটার দ্বারা আপনি যেটা চান সেটাকে ম্যানিফেস্ট করতে পারবেন। আপনি মানি ম্যানিফেস্ট করতে পারেন, কারণ এটা ইয়েলো কার্ড, গোল্ডেন কার্ড। আপনি আপনার জন্য পাওয়ার ম্যানিফেস্ট করতে পারেন। আপনি আপনার জন্য নলেজ ম্যানিফেস্ট করতে পারেন। এবং এর মধ্যে আমরা পিঙ্ক কালারকেও দেখছি। তো আপনি আপনার জন্য হার্ট চাকরাকে দেখছি। আপনি আপনার জন্য লাভকেও ম্যানিফেস্ট করতে পারেন। এখানে আপনি ম্যানিফেস্ট করতে পারেন বিদেশ যাত্রা, ভ্রমণ, কারণ এখানে আমরা উইংস দেখছি, যেটা গতিকে বোঝায়। খুব একটা পজিটিভ ঊর্জা। কোনো ইচ্ছা আপনার বহুদিন ছিল যে আপনি কোনো ভগবানের নাম, কোনো
স্পিরিচুয়াল কোনো জিনিসকে আপনি আপনার হাতে বা আপনার বডির যে কোনো জায়গায় আপনি ট্যাটু করাবেন, সেটারও এখন খুব পজিটিভ সময়, আপনি সেটাকেও করতে পারেন চাইলে। এবং এই ঊর্জাটা খুব এক্সপেন্সিভ ঊর্জা। ঠিক আছে, আমরা ট্যারোতে কি বলছে সেটা দেখি, যেরম যেরম গাইডেন্স আসবে আমরা সেটা দেখতে থাকবো। থ্যাংক ইউ। আমি এখানে জাস্ট এটাই কোশ্চেন করছি যে আপনার মিরাকেলটা এখানে কি কি অ্যাসপেক্টে মিরাকেলটা ঘটছে। অলরেডি আমরা এই কার্ডটাকে পড়েছি, তবুও ট্যারোকেও আমরা কোশ্চেন করছি। থ্যাংক ইউ। ওকে, কুইন অফ ওয়ান্ড, থ্যাংক ইউ। ও খুব পজিটিভই কার্ড। ঠিক আছে, 3 কার্ড থাক, বটম অফ দ্য ডেক। ওকে, লাভার্স কার্ড। প্রথম কার্ড আমাদের কুইন অফ ওয়ান্ড। সেকেন্ড কার্ড হচ্ছে 10 অফ কাপস এবং থার্ড কার্ড আমাদের 4 অফ ওয়ান্ড। ঠিক আছে, তো এটা তো প্রথমেই সেলিব্রেশনের কার্ড। 3টে কার্ডই প্রচন্ড পজিটিভ। এই কার্ডটা যেটা বোঝায়, এই কার্ডটা আপনার এই এনার্জিটাকেই বোঝায়। এটাকে পাওয়ার, আমার চোখে এটা পাওয়ার, আর্থ এনার্জি। ওয়ান্ড সবসময় আর্থ এনার্জিকে বিলং করে, সলিটিউডকে বলে, পাওয়ারকে বোঝায়। এবং ক্যাট কুণ্ডলিনী এনার্জিকে বোঝায়, কেতুর এনার্জিকে। অর্থাৎ আপনি এখন মিরাকেল মানে ডিভাইনের সঙ্গে, ইউনিভার্সের মলিকিউলসের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে আপনার রিয়ালিটিকে ক্রিয়েট করার জন্য আপনি কানেক্টেড। সোজা কথায় আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড আপনার রিয়ালিটিকে ক্রিয়েট করার জন্য, আপনার জন্য একটা গোল্ডেন পোর্টাল। তো এটাকেই ঈশ্বর এটাকেই বোঝালো। এবং দেখুন, আমি সান এনার্জি, যেটা মান সম্মান যশ প্রতিপত্তি, সেটাও এখানে দেখাচ্ছে। আমি পাওয়ারের কথা বলেছি। পাওয়ার কখন আসে? যখন মান সম্মান, পাওয়ারের সঙ্গে মান সম্মান যশ প্রতিপত্তি আসে। তো এটা একটা আপনার সলিটিউড, আপনার পাওয়ার, আপনার যে জিনিসটা আপনি চাইছিলেন মান সম্মান, সেই জিনিসটা। দ্বিতীয়, আপনার ফ্যামিলিতে হ্যাপিনেস, ইমোশনাল ফুলফিলমেন্ট, একটা হ্যাপি ফ্যামিলি। দুজন নারী পুরুষ, তাদের দুজন বাচ্চা, তাদের একটি ঘর সুন্দর, তারা একটি মাঠের মধ্যে আনন্দ করছে। তো একটি হ্যাপি ফ্যামিলি। আবার এটা ফ্যামিলি গ্যাদারিংও হতে পারে। পরের কার্ডটা কিন্তু ফ্যামিলি গ্যাদারিংও বলছে, অনেকের ক্ষেত্রে এটা কিন্তু বিয়েও। সেলিব্রেশন, আমরা এই যে বন্দরবাল দেখবেন দরজায় পাতা টাঙানো হয়, বন্দরবাল টাঙানো হয় যখন সেলিব্রেশন করা হয়। এই কার্ডটাও ভীষণ পজিটিভ কার্ড। গুরু কিন্তু বিয়ে করায়। এটা ইয়েলো কালার। এখানে দুজন মানুষ, একজন নারী একজন পুরুষ, তারা ফুল হাতে, যেহেতু এগুলো ওয়েস্টার্ন কার্ড, ট্যারোটা পুরোটাই ওয়েস্টার্ন, এখানে ওয়েস্টার্ন হিসেবে এরা হাতে ফুল নেয় যখন বিয়ে হয়। এবং একটি ক্যাসেল আছে বড়, তার মানে এদের কাছে মানিও আছে এবং অনেকগুলো লোক আছে। এটা সেলিব্রেশন করছে সোজা কথায়। এটা আপনার ফ্যামিলি গ্যাদারিং হতে পারে, এটা আপনার বিয়ে হতে পারে, বিয়েকে ম্যানিফেস্ট করবে, ফ্যামিলি গ্যাদারিংকে, কোনো বাড়িতে অনুষ্ঠান, শুভ অনুষ্ঠানকে। তার মানে আপনার কাছে মানি আছে, না হলে আপনি অনুষ্ঠান করতে পারতেন না। ওকে, তো এই সব কিছুকে বোঝায়। আচ্ছা, আমরা খুব বড় টানবো না, টু দ্য পয়েন্ট রিডিং করব। এবার আমি ফেয়ারি অরাইকেল থেকে, এই কার্ডটা আমার কাছে মা লক্ষ্মীর কার্ড, মানির কার্ড। তো এখান থেকে আপনার জন্য সামনের 15 দিন, অথবা আপনি যখন দেখছেন তখন থেকে 15 দিনের জন্য কি বলছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা ফেয়ারি অরাইকেল থেকে 2 কার্ড নেবো অলরেডি অনলি। আচ্ছা, বটম অফ দ্য ডেকের কার্ডটা আমি একবার দেখিয়ে দিই। এই যে বিয়ে, আমি বলছিলাম না, বিয়ের একটা চান্স আছে। ঠিক আছে, 2 অফ কাপসের কার্ড, একটি বিয়ের চান্স আছে।
বিয়ের চান্স। আচ্ছা, কার্ডটা একদম উপর থেকে পড়লো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখুন এখানে আপনার জন্য হিলিং অ্যাভেলেবল। যে কোনো বিষয়ে আপনি ইমোশনাল হিলিং, মানির ক্ষেত্রে হিলিং, ফ্রিডম হিলিং আপনার জন্য অ্যাভেলেবল। এবং এটা এই কালারটা, এই এখানে রেনবো আছে, রেনবো এনার্জি হ্যাপিনেসকে বোঝায়। রেনবো খুব পজিটিভ এনার্জি। দেখুন এর থার্ড আই একটা লাইট, এবং এই যে কালার, এটা কিন্তু জ্ঞান চক্রের কালার, অর্থাৎ নলেজ আপনার জন্য আছে, হায়ার এডুকেশন আপনার জন্য আছে। যে জিনিসে আপনি হিলিং চাইছেন এতদিন ধরে, আপনার জন্য হিলিং অ্যাভেলেবল। বডি, মাইন্ড, সোল, যে ক্ষেত্রেই আপনার হিলিং দরকার ছিল, ইউনিভার্সে হিলিং অ্যাভেলেবল করেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটি ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি হিলিংয়ের জন্য আমাদের 1 মার্চ থেকে যে সোল হিলিং ক্লাস, সেলফ হিলিং ক্লাস শুরু হচ্ছে, সেটা জয়েন করতে পারেন। সেখানে আমরা ইনার চাইল্ড থেকে, কর্মা থেকে, আপনার ডিপ্রেশন থেকে, আপনার মানি এনার্জি ব্লকিং থেকে সমস্ত কিছু হিলিং করব। 4 মাসের ক্লাস হবে। স্যাটারডে নাইটে ক্লাসটি হবে 8:30 থেকে 10টা পর্যন্ত, এবং এক্সট্রা যে ক্লাসগুলো হবে সেগুলো আগে থেকে গ্রুপে বলা হবে। অবশ্যই সানডেতে হবে। আমরা বিভিন্ন গুরুদেরকে ডাকবো, সেখানে এক্সপার্টদের ডাকবো, যারা আপনাদের ব্রিদিং এক্সারসাইজ, তারপরে যোগা, মেডিটেশন এগুলো করাবে। সরি, মেডিটেশন তো আমিই করাবো, যোগা, ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম এগুলো করাবে। তো এটা আপনার জন্য অ্যাভেলেবল। ডোর খোলা আছে, আপনি সেই রেনবো ডোর আপনার জন্য হিলিংয়ের খোলা আছে। এবার অ্যাকসেপ্ট আপনি করতে পারেন। দ্বিতীয় জিনিস, এখানে একটি স্টারের লকেট আছে, তো আপনি স্টার অফ ডেভিড লকেট এই সময় পড়তে পারেন, যেটা আপনার হিলিংকে আরও বেটার করবে। আচ্ছা, দ্বিতীয় জিনিস, এখানে আমরা কি বললাম যে এই কার্ডটা যেহেতু আমাদের মূল কার্ড, এই কার্ডটা থেকে আমরা কি বললাম যে আপনি চাইলে যে কোনো জিনিসকে, আপনার জন্য একটি গোল্ডেন পোর্টাল এই সময় খোলা আছে, যে কোনো জিনিসকে আপনি এই 15 দিনে ম্যানিফেস্ট করতে পারেন। তো আপনাকে মা লক্ষ্মী গাইডেন্স দিচ্ছে পিওর ইন্টেনশন। তো আপনি পিওরিটি রাখুন, যে জিনিস চাইছেন সেটা যেন আপনার এবং অন্যের মঙ্গল হয়। একটু পিওরিটি রাখুন ইন্টেনশনের ভেতরে, যে এমন কিছু চাইবেন না যেখানে আপনার এবং অন্যের কোনো রকম অহিত হয়। তো ইন্টেনশন পিওর রাখুন, আপনার সেই মিরাকেল কিন্তু আসবে। আচ্ছা, এখানে একটি জার্নি আপনার জন্য আছে, মিরাকেলেস জার্নি, ঠিক আছে। এখানে আমরা যে এখানে ব্যাঙের ছাতা দেখছেন, এটাকে আমরা মিরাকেলের সঙ্গে, জাদুর সঙ্গে কানেক্ট করি। তো একটি জার্নি আপনার এই মিরাকেল পোর্টালের পর আপনার একটি জার্নি আছে নতুন, সেটা পড়াশোনার ক্ষেত্রে, সেটা বিয়ে হওয়ার ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে, মানির ক্ষেত্রে, সমস্ত কিছুতে আপনার জন্য অ্যাভেলেবল আছে। এটা, এই পোর্টালটা আপনার জন্য একটা নতুন ম্যাজিক্যাল জার্নি কিন্তু আপনার জন্য আছে। ওকে, আমরা এবার অ্যানসেস্টার অরাইকেল থেকে নেব যে আপনার অ্যানসেস্টাররা কি বলতে চান, আপনার পিওর সোল অ্যানসেস্টাররা আপনাকে কি বলতে চান। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফার্স্ট কার্ড হচ্ছে কানেক্ট উইথ পাস্ট ওয়ান্স। দেখুন, তো এখানেকার মানে হচ্ছে যে আপনি, আপনার যদি কেউ সদ্য কেউ মারা গিয়ে থাকে, বা আগে কেউ মারা গিয়েছে, আপনি ভুলতে পারছেন না, আপনার দাদু ঠাকুমা যেই হোক, বাবা মা যেই হোক, তো ফিল করুন তার আশীর্বাদ আপনার সঙ্গে আছে। চাইলে আপনি ওনার জন্য দান, ওনার জন্য কোনো রিচুয়াল, হবন, ওনার জন্য গয়াতে পিণ্ডদান এগুলো করতে পারেন। ফিল করেন এবং তার জন্য কিছু করতে পারেন। এখানে রিচুয়ালকে বোঝাচ্ছে, এখানে একটি রিচুয়াল দেখাচ্ছে, এবং আমার এই কথাটির সঙ্গে সেকেন্ড কার্ডটাও কিন্তু কানেক্ট করছে, আর্থ ম্যাজিক, নেচার, রিচুয়াল, চার্মস। আচ্ছা, এখানে রিচুয়াল কথাটি আছে, তো আপনি কিন্তু এখানে রিচুয়াল করতে পারেন, এবং এটাও একটা ম্যাজিক্যাল এনার্জি। এখানে
ছোট ছোট হবিটদের দেখাচ্ছে, যেটা ম্যাজিক্যাল এনার্জি, যেটা পুরো ম্যাজিক্যাল কার্ড। এবং আপনাকে নেচারের সঙ্গে কানেক্ট করতে বলা হচ্ছে। আপনি বাড়িতে বাগান করতে পারেন, বা দিনের একটা টাইম করুন যে সময় ফোন বাদ দিয়ে একটু নেচারের সঙ্গে কানেক্ট, মানে বাইরে যাওয়া, বাইরে হাঁটা। যদি সেই সুবিধা না থাকে, আপনার ছাদে যদি গাছ থাকে সেখানে বসুন, ফাঁকা জায়গায়, কোনো গ্রাউন্ডে, কোনো জায়গায় একটু নেচারের সঙ্গে কানেক্ট করুন। এবং আপনি একটু চিন্তা করুন যে আপনি কোনো এমন কোনো কাজ করছেন কিনা যাতে আপনি নেচারকে নোংরা করছেন, যেখানে সেখানে প্লাস্টিক ফেলা। কারণ আমাদের এই মাদার আর্থে যখন আমরা বাস করি, তখন আমাদের একটা দায়িত্ব থাকে মাদার আর্থের প্রতি, যে আমরাও কন্ট্রিবিউট করি। জল বেশি খরচ করছেন কিনা, এক্সট্রা কারেন্ট বেশি খরচ করছেন কেন, কারণ ওগুলো আমাদের মাদার আর্থের রিসোর্স। খাবার যেটুকু দরকার সেটুকুই নিচ্ছেন, নাকি এক্সট্রা নিয়ে আপনি ফেলে দিচ্ছেন, এগুলো একটু খেয়াল করুন যে মাদার আর্থের রিসোর্সকে আপনি বাজে খরচা করছেন কিনা কোনোভাবে। এক্সট্রা জামা কাপড় কিনছেন, সেগুলো পরছেন না, সেগুলো ফেলে রাখছেন, দিনের পর দিন জমাচ্ছেন কিনা, মানে এই ধরনের কোনো কিছু আপনি একটুখানি দেখুন যে আপনার সঙ্গে এরকম কোনো কিছু হচ্ছে কিনা, যাতে আপনি এক্সট্রা অন্যের জন্য সেই রিসোর্সটা ব্যবহার হতো, মাদার আর্থের রিসোর্সকে অপচয় করছেন কিনা, সেটা কিন্তু একটু খেয়াল করতে হবে। এখানে সমস্তই পজিটিভ এনার্জি। এইখানটা একটু আপনাকে ডোন্টস বলা হয়েছে যে কি আপনি করবেন না, বা কি আপনার জন্য একটি কি বলবো ছোটোখাটো একটা আপনার জন্য গাইডেন্স, যে এটা আপনি একটু খেয়াল করুন। ওকে, দ্বিতীয় জিনিস হচ্ছে মুভ ইওর বডি। তো জুম্বা, যোগা, মুভ ইওর বডি মানে কি? দৌড়ানো, জুম্বা, যোগা, মেডিটেশন, প্রাণায়াম, ব্যায়াম, মুভ ইওর বডি। মঙ্গলের বছর যদি আপনি এগুলো করেন, ডান্স করেন, ব্রিথ করেন, ফ্লো করেন, তাহলে কি হবে? আপনার জন্য নতুন সান আসবে, একটা সুন্দর গোল্ডেন জীবন আসবে, একটা একদম দেখুন একদম স্লিম সুন্দর একটা চেহারা। তো এই চেহারাটাকে মনে মনে ভাবলেই হবে না, এটাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, এটা করার জন্য সাবকনসিয়াস বলছে। আপনার জন্য আমি একটি ফাইনাল কার্ড নেবো এই ডেক থেকে। ওকে, আমি আর্কেঞ্জেল ডেক থেকেই একটি ফাইনাল কার্ড নেবো আপনার জন্য, যেখান থেকে আপনার ফার্স্ট কার্ড আমি নিয়েছিলাম। থ্যাংক ইউ। One more time, please. Okay. আচ্ছা, এখানে আসছে ইনটিউশন অ্যান্ড ডাউনলোড। আপনারা এখানে আছেন, যারা আপনারা এই ফাইলে আছেন, তাদের কিন্তু ইনটিউশন পাওয়ার হাই। হিলার হতে পারেন, আপনি ট্যারো রিডিং শিখতে পারেন, ভবিষ্যতে আপনার ইচ্ছা থাকতে পারে। এখানে কিন্তু আপনার ইনটিউশন অ্যান্ড ডাউনলোড, আপনার ভেতরে কিন্তু ইনটিউশন আছে। এবং আমি যেরকম বিভিন্ন বিষয়ে সাইকিক রিডিংয়ের কথা বলি, তো সাইকিক ইনটিউশন আপনার ভেতরে আছে, ডাউনলোড আসে। আপনার কি উচিত কি অনুচিত সেটা কিন্তু আপনি নিজে বুঝতে পারেন। এবং এটাও হতে পারে যে আপনার এই গিফটের মধ্যে যে পোর্টাল খোলা আছে, সেখানে আপনাকে সাইকিক বানানো হচ্ছে, অর্থাৎ আপনার ইনটিউশন পাওয়ার। কারণ এখানে থার্ড আই চক্রা এবং জ্ঞান চক্রা, আমাদের বিশুদ্ধি চক্রা অ্যাক্টিভেশনের কথা বলা আছে। তাই আপনার ইনটিউশন পাওয়ার দিনের প্রতিদিন বাড়বে। আপনি স্বপ্নের মধ্যে বিভিন্ন জিনিস দেখতে পারেন, আপনি হঠাৎ ভিজন আসতে পারে আপনার জন্য। এটা কিন্তু আপনার জন্য একটি পোর্টালে একটি গিফট বলতে পারেন, আপনার একটি গিফট। এটা একটা গিফট। এটাকে ইউজ করতে পারেন আপনি নিজের এবং অন্যের মঙ্গলের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটাই আপনার ফাইনাল রিডিং। আর যদি আপনি আপনার জন্য যে এটাকে রেজোনেট হলে নেবেন, না হলে নেবেন না, কারণ এটা জেনারেল রিডিং। তো আপনি যদি আপনার নিজের জন্য রিডিং করাতে চান, তাহলে আমাদের শপের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড পাইল, ইজ অ্যান্ড গ্রেস। তো এই কার্ডটার মিনিং আমার কাছে দাঁড়াচ্ছে যে জীবনকে ইজিভাবে দেখা। ওয়াটার ফ্লোর মতো মনে হচ্ছে, যেন একটা পায়ে দাঁড়িয়ে আছেন। এই মানুষটি কার্ডটা দেখলে বোঝা যাবে। তো যে সিচুয়েশনই থাক না কেন, ইজিলি
ইজিলি নিতে বলা হচ্ছে। এখানে গাইডেন্স হচ্ছে ইজি নাও, যে সিচুয়েশনই থাক না কেন ফ্লো মানে ওয়াটার ফ্লোয়ের মতো নাও, মানে এক পায়ের উপর দাঁড়িয়ে থেকো না, মানে সবসময় ততস্থ দেখো না, সেটা এখানে বলা হচ্ছে। এখানে এটা একটা ফায়ারি এনার্জি, কিন্তু ইমোশনালি আবার ইমোশন আছে ফায়ারি এনার্জির মধ্যে, বাইরে ফায়ারি এনার্জি, ভিতরে কিন্তু ইমোশনও আছে। ওয়াটার ইমোশনকে বোঝায়। আবার ততস্থ এনার্জি মানে ইজি নয়, তো একটু ইজি হতে বলা হচ্ছে। গাইডেন্স হচ্ছে ইজি হতে বলা, অর্থাৎ আমি জানি যে মুখে হাসি মনে কষ্ট এখানটায় যেসব লোকেরা দেখছে, কিন্তু কারণ এদের বাইরেটা দেখি লোকজন বিচার করে, এদের বাইরেটা ফায়ারি কিন্তু অন্তরে এদের ওয়াটার ইমোশন। আচ্ছা, আমি 13 থেকে নিচ্ছি আরও এটাকে ক্ল্যারিফাই করার জন্য। থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই। থ্যাংক ইউ। আমি এই বিষয়টা একটু দেখতে চাইছি, কিসের জন্য এটা, কি বিষয় ইজি করতে বলা হচ্ছে। ওকে, ফার্স্ট কার্ড। ওকে, সেকেন্ড কার্ড। ওকে, চলে আসছে দুটো কার্ড, 3 কার্ডস নেওয়ার। কনফ্লিক্ট। ওকে, ফার্স্ট কার্ডে হচ্ছে দ্য হ্যাংম্যান। তো এই কার্ডটার অনেকভাবে পড়ে, কিন্তু আমার কাছে এই কার্ডটার মিনিং হচ্ছে একটি লোক, তার অওরা প্রচণ্ড লাইট, এখানে অওরাতে দেখা যাচ্ছে সান, তার একটি পা বাঁধা আছে, নেগেটিভলি দেখলে তার পা বাঁধা আছে কিন্তু তার হাত খোলা, তার আরেকটি পা কিন্তু আরামদায়ক পজিশনে রাখা। পা বাঁধা থাকলেও সে দুনিয়াটাকে উল্টোভাবে দেখছে বা অন্যভাবে দেখছে, দৃষ্টিভঙ্গিকে এখানে গাইডেন্স এটাই, যে সিচুয়েশন, এখানে সিচুয়েশনের গাইডেন্স। এই পাইলে যারা আছেন তারা যে সিচুয়েশনেই আছেন সেটাকে একটু অন্য দৃষ্টিভঙ্গিতে দেখার কথা বলা হচ্ছে। মানে হচ্ছে যদি আপনি 6কে উল্টে দেখেন তাহলে 9 হবে, তো সেইভাবে সিচুয়েশনকে একটু অন্যভাবে দেখার দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে বলা হচ্ছে। এই কারণে যে আপনি যাদেরকে যেখানে ট্রাস্ট করছেন সেখানে কিন্তু একটা ছলচাতুরি আপনার জন্য আছে। একটি লোক যে এখানে আমার যারা কোয়ারেন্ট, যারা দেখছে তারা আমার জন্য কোয়ারেন্ট, তারা এখানে ভিকটিম। তো দেখা যাচ্ছে একটি লোক আপনার সোয়ার্ড, আপনার এনার্জি নিয়ে পালাচ্ছে। সোয়ার্ড এখানে শক্তি, সোয়ার্ড মানে কি, যুদ্ধ করা হয়, শক্তি, টাকা শক্তি, আমাদের মেন্টাল স্টেবিলিটি শক্তি। কেউ মেন্টালি আপনাকে হ্যারাস করছে, মেন্টালি আপনাকে তাদের ব্যবহারে আপনার হচ্ছে আপনাকে ডিসব্যালেন্স করার চেষ্টা করছে, অর্থাৎ কেউ আপনার সঙ্গে ছলচাতুরি করছে। এটা 7 অফ সোয়ার্ডস এর কার্ড। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, কার্ডটা একবার দেখাই, এখানে একজন আপনার ঘর থেকে মানে আপনার থেকে আপনার এনার্জি নিয়ে পালাচ্ছে। সোয়ার্ড শক্তিকে বোঝায়, তো শক্তি সব রকম কিছুই হতে পারে। শক্তি মানিটাও কিন্তু একটা শক্তি, আমাদের মেন্টাল স্টেবিলিটিটাও শক্তি, আমাদের সময়টাও কিন্তু আমাদের শক্তি। কেউ আপনার সময় নিয়ে যাচ্ছে অকারণ, তো সেইটাকে একটু দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হচ্ছে। এবং লাস্ট কার্ড কিন্তু কনফ্লিক্ট, আপনার এই 15 দিনে কিন্তু কনফ্লিক্ট আছে। দেখুন ফ্যামিলির মধ্যে 5 অফ ওয়ান্ডের কার্ড, এটা কিন্তু কনফ্লিক্ট, লোকগুলো মারামারি করছে। তো আপনি যখন জেনে গেলেন যে কনফ্লিক্ট, এই পুরো সিচুয়েশনের জন্য আপনি ইজি নেই, আপনার ইজি নেই বলে আপনাকে প্রথম গাইডেন্স দিচ্ছে দেখার দৃষ্টিভঙ্গি বদলান, কেউ আপনার এনার্জি নিচ্ছে। যদি আপনি এটা না করেন তাহলে এটাতে পরিবর্তিত হবে কনফ্লিক্টে, অশান্তিতে। তো সেটা তো এখানে পরিষ্কার হলো।
এবার আমরা ফেয়ারি অরাইকেল থেকে কার্ড নেবো। আমার মনে হচ্ছে আরেকটি কার্ড নিতে ট্যারো থেকে, ঠিক আছে? আচ্ছা, দ্য স্টার কার্ড আছে, এইটা বটম অফ দ্য ডেকের কার্ড। এটা মেজর আরকানার কার্ড এবং পজিটিভ কার্ড, কিন্তু এই কার্ডটা দেখুন, একজন এখান থেকে জল তুলছে, এখান থেকে জল ফেলছে, মানে সে এনার্জিকে তৈরি করছে, মানি এনার্জি, নিজের স্টেবিলিটি এনার্জি করছে, আবার একদিকে লুজ করছে। কোথাও আপনার বেকার আপনি খরচা করছেন, কোনো একটা হিউম্যানের ওপর, কোনো একটা সিচুয়েশনের ওপর আপনি বেকার আপনার এনার্জিকে খরচ করছেন, যেটা সিচুয়েশনটাকে ঘুরিয়ে দেখার দরকার বা সেই জায়গাটাকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি কিন্তু স্টার, কিন্তু আপনি এনার্জিকে লুজ করছেন। আর এখানে উলঙ্গ, অর্থাৎ আপনি যতই বড় স্টার হন, সেই ব্যক্তি বিশেষ বা সেই কমিউনিটি বা যারাই হোক, তারা কিন্তু আপনাকে কোনো গুরুত্ব দেয় না, তারা আপনাকে উলঙ্গ রূপে দেখে, আপনার কোনো ভ্যালু এখানে দিচ্ছে না। কিন্তু আপনি স্টার, আপনি কিন্তু স্টার, আপনার এনার্জিও প্রচুর, পুরো পুকুর আপনার জন্য আছে, আপনি সেখান থেকে এনার্জিকে তুলছেন আর ওয়েস্ট করছেন তাদের পেছনে। ওকে, তো আমি আরেকটি কার্ড নেবো এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমার ফিল যেটা হচ্ছে, আমার একটা কি বলবো, ইমোশন ফিল হচ্ছে এই রিডিং করতে গিয়ে। আমার একটা স্যাড এনার্জি ফিল হচ্ছে। তো এই পাইলের লোকের খুব স্যাড এখন ফিলিং হচ্ছে, কিন্তু আপনার জন্য সব থেকে পাওয়ারফুল কার্ড এসেছে, দ্য ম্যাজিশিয়ান। তো আপনাকে যেই ভাবুক না কেন যে আপনার গুরুত্ব নেই, আপনি স্টার, আপনাকে যেই ভাবুক, দ্য ম্যাজিশিয়ান, এটা কিন্তু ঈশ্বরের কার্ড। এর কাছে দেখুন, এই আমাদের যে 4টি জিনিস আছে ট্যারোতে, মাইনর আরকানাতে, কাপস ইমোশন, পেন্টিকাল টাকা, সোয়ার্ড শক্তি, ওয়ান্ড স্টেবিলিটি, সব কিছু আছে। এক্সট্রা এর কাছে একটি ম্যাজিক ওয়ান্ডও আছে, আর ইনফিনিটি সিম্বল। এগুলো কত পরিমাণ আছে? ইনফাইনাইট, অনন্ত আছে। তো আপনি কিন্তু এই হিউম্যান, তো আপনি এই হিউম্যান, আপনাকে শুধু আপনার নিজেকে দেখার ভঙ্গি পাল্টাতে হবে। সোজাভাবে দেখছেন, এখন উল্টোভাবে কিন্তু দেখতে হবে। আচ্ছা, সোজাভাবে দেখছেন, উল্টোভাবে দেখতে হবে। এই ধরনের মানুষ আপনার জীবনে আছে, যারা আপনার জীবনের শক্তিকে নিয়ে যাচ্ছে, আপনার এনার্জিকে নিয়ে যাচ্ছে, আপনার লাইফে কনফ্লিক্ট তৈরি করছে, যেখানে কোনো দরকারই নেই কনফ্লিক্ট হওয়ার। আপনাকে চিনতে হবে, আর এই মানুষদের এনার্জি দেওয়া, এন্টারটেন করা বন্ধ করতে হবে। সোজা কথায় ক্লোজ আপ দিতে হবে। আপনি কিন্তু এই এনার্জি, আমার মনে হলো এক্সট্রা একটা কার্ড নিতে, ঠিক আছে? এখানে আমি এই এনার্জির ওপর এটাকে রাখলাম, আপনার এনার্জি, এইরকম নেগেটিভ নেগেটিভ কমিউনিটি আপনার লাইফে যদি থাকে, তার উপরে আপনি হাবি হন, নিতেই যেন না পারে। বটম অফ দ্য ডেক এবার টেম্পারেন্সের কার্ড এসছে। এটা আপনার সঙ্গে ঈশ্বরের একটা আছে, কিন্তু আপনাকে বলা হচ্ছে চয়েস করতে। এখানে চয়েসটাকেও বোঝায়, আপনাকে দুটো জিনিস আছে চয়েস করতে বলা হচ্ছে, যে আপনি চয়েস করুন কনফ্লিক্ট অথবা এই পাওয়ার, যে কোনো একটা। ওকে, তো এবার হচ্ছে অ্যানসেস্টার অরাইকেল থেকে আমি কার্ড নিচ্ছি আপনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আগে এটার কার্ড নিতাম, ঠিক আছে? আমি অ্যানসেস্টার অরাইকেল থেকে এর আগের পাইলে আমি, ঠিক আছে, যেভাবে গাইডেন্স আসছে সেভাবেই নিচ্ছি। ওকে, পাইল 2, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেচার স্পিরিট, রেসপেক্ট ইউর ফিজিক্যাল বডি। দুটো কার্ডেরই একই মানে, এখানে দুটো কার্ড এসে হোল সেলফ হেলথ। আপনার হেলথকে একটু খেয়াল রাখতে হবে। আপনার ফিজিক্যাল বডিকে হার্টস করছেন আপনি এই ধরনের লোকেদের এনার্জি দিয়ে, কমিউনিটিকে এনার্জি দিয়ে কনফ্লিক্ট করে। আপনার ফিজিক্যাল বডি ডিটক্স বলা হচ্ছে এখানে, আপনাকে রিজুবিনেট অ্যান্ড রিল্যাক্স করতে বলা হচ্ছে। শীতে মানুষ কি করে? শীতের দেশের লোকেরা এই সময় খাবার টাবার জমিয়ে যে কোনো পশু পাখিও রিল্যাক্স করে। তো আপনাকে রিল্যাক্স করতে বলা হচ্ছে, ডিটক্স করতে বলা হচ্ছে, রিজুবিনেট করতে বলা হচ্ছে, এবং আপনার হোল সেলফ হেলথকে
কে দেখতে, হোলনেসকে আনতে বলা হচ্ছে। তার জন্য আপনাকে প্রচুর কি বলছে ভেজিটেবল, প্রচুর ফ্রুটস এগুলো নিতে বলা হচ্ছে। এবং এখানে বলা আছে নেচার থেরাপি, ব্যালেন্স অ্যান্ড আয়ুর্বেদা। নেচার থেরাপি আপনি ইউজ করতে পারেন, আয়ুর্বেদা ইউজ করতে পারেন। আমার এখানে একটি ওয়ার্ড মনে আসছে সোমলতা। সোমলতা বলে একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে, যেটা আজকেই আমার ভিতরে এসছে চ্যানেলিং হয়ে, বা যেটাকে বলতে পারেন ইনটিউশন এসছে বা চ্যানেলিং বা রিসিভ করেছি। সোমলতা আপনি সার্চ করতে পারেন, সোমলতার কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট আপনি নিতে পারেন, যেটা আপনার আয়ুকে বাড়াবে, যেটা আপনার হোলনেসকে বাড়াবে। পুরোটাই আপনার যে অ্যানসেস্টার, পজিটিভ অ্যানসেস্টার স্পিরিট আছে, তারা আপনার বডিকে কেয়ার করতে বলা হচ্ছে। এইখানে এনার্জি নিয়ে চলে যাচ্ছে, আমার যেটা মনে হচ্ছে আপনার মাইন্ডের এনার্জি, আপনার মানি এনার্জি অ্যান্ড মাইন্ড এনার্জি। এখান থেকে আপনাকে বেরিয়ে নিজের দিকে একটু চিন্তা দিতে হবে, নিজের দিকে একটু, মানে আপনি ইজি নেই, একটা ঠ্যাঙের ওপর দাঁড়িয়ে আছেন। ওকে, এবার আমরা মানির ক্ষেত্রে কার্ড নিচ্ছি। এটাকে আমি মা লক্ষ্মীর কার্ড বলি, ফেয়ারি অরাইকেল। ওকে, থ্যাংক ইউ পাইল টু, থ্যাংক ইউ। ওকে, খুব তাড়াতাড়ি কার্ড এসছে মানির ক্ষেত্রে। আপনার জন্য প্রোটেকশন আছে, আপনার মানি প্রোটেক্টেড, মানি ওয়েস্ট হতে দেবে না, আপনার মানি প্রোটেক্টেড। তো আপনার মানি, এটা যেহেতু মানির ক্ষেত্রেই আমি নিয়েছি, আরও যদি কিছু গাইডেন্স আছে নেব। পিওরিটি, আপনার ভেতরে পিওরিটি আছে, সেটাকে বজায় রাখুন। যারাই কনফ্লিক্ট করছে, যারাই আপনার এনার্জি নিচ্ছে, যারাই আপনাকে নেগেটিভ, আপনাকে বোঝাচ্ছে যে আপনার কোনো মূল্য নেই, আপনি উলঙ্গ, আপনার তাদের কাছে কোনো মূল্য নেই, আপনি একটি স্টার, তো আপনার জন্য সবথেকে ট্যারোর পাওয়ারফুল কার্ড দ্য ম্যাজিশিয়ান আমার চোখে এসছে। এটার কাছে সব আছে, এর কাছে নেই এমন কিছু নেই। এর কাছে সৌন্দর্য আছে, এর কাছে ইমোশন আছে, ভরপুর ইমোশন, দয়া, দাক্ষিণ্য, করুণা সব আছে। পেন্টিকাল, টাকা আছে, পাওয়ার আছে, মানে তার অরাতে একটি পাওয়ারফুল এনার্জি আছে এবং স্টেবিলিটিও আছে তার ভিতরে, তো সব কিছু আছে। তো আপনি আপনার পিওরিটিকে বজায় রাখুন, অলওয়েজ পিওরিটিকে বজায় রাখুন, কারণ ট্রাস্ট দ্য পিওরিটি অফ ইয়োর হার্ট। কে বললো কিছুতে আপনার যায় আসে না। আমি একটা স্যাড এনার্জি প্রথম থেকেই ফিল করছি এই পাইলের জন্য, তো স্যাড হবেন না, আপনার পিওরিটিটাকে আপনি বজায় রাখুন, কারুর কথায় আপনার পিওরিটিকে হারাবেন না। সোজা কথায় মা লক্ষ্মীর এটাই গাইডেন্স, আপনার মানিও প্রোটেক্টেড, আপনার কেউ কিছু নিয়ে আপনার মানি শেষ করতে পারবে না। হোপ, আপনি আশা রাখুন যে আপনি এই কনফ্লিক্ট থেকে বেরোতে পারবেন, এবং আপনার জন্য একটি রেনবো এনার্জি আছে। আপনি সবসময় পজিটিভিটির সঙ্গে থাকেন, সেই জন্যই কার্ড এসেছে। আপনার সোল পজিটিভ, আপনার আত্মা পজিটিভ। হয়তো এখন এই যে একটা কি বলবো, একটা অগ্নি এনার্জি, একটা ফায়ারি এনার্জি আপনার বাইরেটাই কভার করে আছে, যেটা দরকারও হয়তো, কারণ আপনার ভিতরে ওয়াটার এনার্জি, আপনার ভেতর একদম ইমোশনে ভর্তি। ওকে ওকে, আচ্ছা, আপনার জন্য একটা আমি ফাইনাল কার্ড নেব, যে এটা থেকে আমি নিয়েছিলাম প্রথম কার্ড আর্কেঞ্জেল কার্ড থেকে, সেখান থেকে একটি ফাইনাল কার্ড নেব। থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্যাক্রেড প্ল্যান, আপনার একটি স্যাক্রেড প্ল্যান আছে, মানে আপনার এই জীবনে বাঁচার জন্য স্যাক্রেড একটি প্ল্যান আছে। আপনি এসছেন এমনি এমনি নয়, এই পৃথিবীতে এসেছেন কোনো একটি উদ্দেশ্য পূরণের জন্য। আপনার একটি উদ্দেশ্য আছে। এই পৃথিবীতে আপনি কনফ্লিক্টের জন্য, লোকে কি বললো, নিচু করলো, ছোট করলো, সেজন্য নয়। আপনি এসেছেন আমি বলবো ডিভাইন, এটা এই কার্ডটা ডিভাইন কার্ড। আমার না সত্যি কথা বলতে কি চোখে জল আসার মতো হচ্ছে, মানে আমি রিলেট করছি আপনার এনার্জির সঙ্গে, কারণ যখন আমরা রিডিং করি হিলাররা, তখন আমরা আপনার এনার্জিকে কানেক্ট করি। আমি কিছুদিন আগে থেকে একটা জিনিস ফিল করছি, একটি ছোট্ট কথা এখানে বলবো। আমার এই স্টোনটা, কোনো মানুষ যদি আমার কাছে নেগেটিভ লোক আসে, মানুষ নেগেটিভ হয় না, অ্যাকচুয়ালি তার থিঙ্কিং নেগেটিভ, বা তার অরা নেগেটিভ, বা তার সঙ্গে নেগেটিভিটি হয়েছে, এটা কিন্তু পুরো সাদা হয়ে যায়। আবার এটা যখন মানে আবার ধীরে ধীরে আমার মন্ত্রোচ্চারণে বা আমার এনার্জির সঙ্গে যখন কানেক্ট করে আবার, তখন এটা কিন্তু আবার চকচক করে, একদম ক্ল্যারিটি চলে আসে। আপনাদের এনার্জি আমি এইরকমই দেখছি, ডিভাইন এনার্জি, ঠিক আছে? আপনার সঙ্গে কানেক্ট করছি, আমরা কানেক্ট করি হিলাররা, তো আপনার সঙ্গে কানেক্ট করছি। আপনার এই পৃথিবীতে একটি স্যাক্রেড প্ল্যান আছে, ইউনিভার্সের
ভগবানের। আপনি এমনি এমনি পৃথিবীতে আসেননি, আপনি কিছু করার জন্য। আপনি ভেবে দেখুন, ছোট থেকে আপনার মনে হয় যে কিছু একটা আমার উদ্দেশ্য আছে, কিছু একটা উদ্দেশ্যে আমি পৃথিবীতে এসেছি, কোনো একটা কাজ আছে, হয় আপনি জানেন নয় আপনি জানেন না, কিন্তু আছে। তো আপনার জন্য ভগবানের একটি খুব পবিত্র প্ল্যান আছে, যেটা আপনি এই লাইফটাইমে ফুলফিল করবেন। ওকে, এবং বটম অফ দ্য ডেক, রোমান্স অ্যান্ড কানেকশন। আপনার যে ভালোবাসার মানুষ, সেই ভালোবাসার মানুষের সঙ্গে কানেকশন আপনার এই জন্মের নয়, এটা স্পিরিচুয়াল কানেকশন। ওঠা পড়া সবকিছুর মধ্যেও কিন্তু এই কানেকশন স্পিরিচুয়াল, সোলের কানেকশন। তাই কোনোদিন এই কানেকশন ভাঙবে না, এটা কিন্তু বিশ্বাস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ রিডিং দেখার জন্য পায়েল 2কে, এবং আমার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, হাগ। কারণ আমি এখানে খুব একটা স্যাড এনার্জি, খুব পিওর এনার্জি, খুব পিওর লোকেরা এই পায়েল 2তে আছে। খুব এর আগের এনার্জি আমি এক্সপেন্সিভ বলেছি, কিন্তু এটা খুব পিওর এনার্জি, পিওর সোলেরা এখানে যে লোকেরা এই পায়েল 2 বাঁচছে। থ্যাংক ইউ, আমার তরফ থেকে আপনাদেরকে ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ। পাইল 3, এই কার্ডটা কিন্তু কর্মার কার্ড। এটা টেক এ স্টেপ ব্যাক। কি করছেন আপনি, একটুখানি আপনি দেখুন, নিজেকে জাজ করুন। আমি জানি জাজ করা কথার শব্দটা খুব পজিটিভ নয়, কিন্তু কিছু সময় নিজেকে জাজ করার দরকার পড়ে। বলা হচ্ছে যে আপনি কি করছেন সেইটা দেখুন, একটুখানি জাস্টিফাই করে যে সেটা ভুল হচ্ছে কেন। এখানে কি আপনাকে গাইডেন্স আসছে, টেক এ স্টেপ ব্যাক, পা পিছনে নিন। আপনি কোনো একটি ভুল কাজ করছেন যেটা কর্মফল দেবে আপনাকে। এই পুরো কার্ডটা ব্লু কালার, শনি মহারাজেরও কালার, যিনি কর্মের দেবতা। তো আপনাকে কিন্তু এটা কর্মফল দেবে যদি আপনি যে কাজটি করছেন সেখান থেকে ব্যাক না করেন। কাজটি কি সেটা আমরা ক্ল্যারিফাইয়ের জন্য আমরা ট্যারো ইউজ করছি। থ্যাংক ইউ। পাইল 3 এর জন্য গাইডেন্স প্লিজ। ওকে। Thank you so much. King of Swords. Okay, দুটো কার্ডই চলে এসছে। আচ্ছা, আমরা এখানে ক্ল্যারিফাই চাইছি যে আপনাকে কি করতে মানা করা হচ্ছে ডিভাইনের তরফে, যেটা আপনাকে কর্মা দেবে, যেটা আপনাকে ব্লু কার্ড, শনি মহারাজের কার্ড, যেটা আপনাকে কর্মফল দেবে, যেটা আপনাকে আবার নতুন করে ভাবতে বলা হচ্ছে যে জিনিসটা আপনি স্টেপটাকে ব্যাক করুন। প্রথম জিনিস যেটা আমি এখানে দেখছি, দ্য এম্পারার। এখানে যদি আমি এই কার্ডের পজিটিভ অ্যাসপেক্ট খুঁজি, তাহলে এই কার্ডটা একটা শক্তিশালী পুরুষ মানুষের। আবার এই কার্ডটা হচ্ছে ভীষণ রকমের ইগোর। সরি ফর দ্য নয়েজ, কারণ আমি মার্কেটের মধ্যে আমার অফিস, সেখানে তো আওয়াজ হচ্ছে। তো আমরা আবার রিডিংয়ে ফিরে আসি। তো একটি মানুষ যে খুব পাওয়ারফুল তার নিজের জায়গায়, এটা মানির ক্ষেত্রে আমি বলছি না, মানসিক ক্ষেত্রে সে পাওয়ারফুল। কিন্তু যদি নেগেটিভ অ্যাসপেক্ট বলি, এখানে যেহেতু নেগেটিভ বলবো না নেগেটিভ শব্দটা, কিন্তু একটা কোনো জিনিস যেটা ভুল, সোজা কথায়, তো ইগো, প্রাইড, আর সেটা কোনো মানুষকে দুঃখ দিচ্ছে, তার ইগো, তার প্রাইড। তো সেই জিনিসটা এরকম একটা যদি ফাদার ফিগার হয় কারোর বাড়িতে, বা হাজব্যান্ড ফিগার হয়, কারণ এটা পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে। এখানে পুরুষ বলতে শুধু বডিতে পুরুষ নয়, যারা হিউম্যান, অনেকে মহিলার বডিতেও পুরুষ এনার্জিতে থাকে। তো এটা এখানে ওইভাবে আমি বিচার করছি না। তো একটা যদি আমি ফাদার ফিগারকে ধরি, একটা যদি হাজব্যান্ড ফিগারকে ধরি,
তো সে লাভকে প্রকাশ করে না, হয়তো তার অন্তরে লাভ আছে হয়তো, কিন্তু তার ইগো, তার প্রাইড তার লাভকে প্রকাশ করতে দেয় না। যেটা প্রকাশ করা সেটা সে প্রকাশ করে না, যে জিনিসটা প্রকাশ করা নয়, ইগো, এখানটা পুরোটাই মেল ইগো দেখাচ্ছে। যে জিনিসটা আপনাকে বলা হচ্ছে টেক এ স্টেপ ব্যাক। আপনি মনে করেন যে আপনি যেটা সিদ্ধান্ত নেন সেটাই ঠিক, আপনাকে সেকেন্ডবার ভাবতে বলা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার আগে বা কাউকে কিছু বলার আগে। আপনি একটু ভাবুন যে আপনার অ্যাকশানে কোনো মানুষ দুঃখ পাচ্ছে না তো? যখনই কোনো মানুষ অন্তর থেকে দুঃখ পায় আপনার ব্যবহারে, তখন কিন্তু সেটা আপনার কর্মফল তৈরি হয়ে যায়। বোঝা গেল? সেটাকে আপনাকে কিন্তু কর্মফল দেয়। সেকেন্ড কার্ড, আপনার জীবনে যারা আছে, দ্য লাভার্স কার্ড। লাভের ক্ষেত্রে সব থেকে পাওয়ারফুল কার্ড দ্য লাভার্স। দুটো মানুষ, একটি নারী একটি পুরুষ, উলঙ্গ অর্থাৎ ট্রান্সপারেন্ট, তারা দুজনার কাছে ট্রান্সপারেন্ট। তো আপনার জীবনে যারা লাভ ওয়ান্স আছেন তারা কিন্তু ট্রান্সপারেন্ট এবং আপনাকে কিন্তু এইরকমভাবেই মানে জলের মতো পরিষ্কারভাবে ভালোবাসে। তো সেখানটাই কিন্তু আপনার এই ইগো, আপনার এই প্রাইড আপনার কর্মফলকে তৈরি করছে। তো একটুখানি সে জিনিসটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। দ্বিতীয় জিনিস, আপনার জন্য গডের কাছ থেকে একটা গিফট এসছে, কিন্তু আপনি সেটা খেয়াল করছেন না। একটি গিফট এসছে, এখানে গিফটটা কি? এখানে ফ্রুটফুল এনার্জি, মানি। তো আপনি এমন কিছু করছেন যেটা আপনাকে মানির ক্ষেত্রে, হয়তো আপনি যে কাজটি করছেন মানির ক্ষেত্রে আপনাকে ফ্রুটফুল এনার্জি দেবে না, ভুল চয়েস নিয়েছেন। টেক এ স্টেপ ব্যাক মানে ভুল চয়েস, বলা হচ্ছে পিছও, ভুল স্টেপ নিচ্ছ তুমি। তো মানির ক্ষেত্রে আপনাকে অলরেডি একটি, দেখুন এটা কার্ডটা দেখুন, কার্ডটা হচ্ছে যে ইউনিভার্স থেকে একটি হাত, যে একটি ওয়ান্ড ধরে আছে, ওয়ান্ড একটি সলিড এনার্জি, একটি ফ্রুটফুল এনার্জি, যার গায়ে দেখুন ছোট ছোট পাতা বেরিয়ে আছে, মানে গ্রোথ, আপনাকে গ্রোথ দেবে। তো অলরেডি আপনার কাছে একটি অফার আছে, কিন্তু আপনি সেই অফারকে ছেড়ে একটি অন্য কাজ করছেন, যেটা কিন্তু আপনার মানির ক্ষেত্রে, মানি এনার্জির ক্ষেত্রে ফ্রুটফুল হবে না। এটা হচ্ছে গাইডেন্স। ঠিক আছে, এবার আমরা নেব, ঠিক আছে, মানির কথা হচ্ছে, তো আমরা মা লক্ষ্মীর কার্ড থেকে নিই আপনার মানি এনার্জির ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এদের না শনির ছায়াদান করাও খুব ভালো হবে। পাইল 3, কোনো একটা কর্মা আপনার ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটুখানি দেখতে হবে কিন্তু এই বিষয়টা। কর্মা ক্রিয়েট হচ্ছে, কিন্তু একটু ভারী এনার্জি তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ ওকে, দেখুন আবার নেচার সাইন আসছে, আপনাকে গড সাইন দিচ্ছে, আবার ব্লু কার্ড। ওকে, নেচার সাইন, কোথাও না কোথাও নেচার সাইন দিচ্ছে যে আপনি কোনো একটা কাজ যেটা ভুল করছেন। এখানে দুটো অ্যাসপেক্ট আমি বুঝছি, এক তো মানির ক্ষেত্রে, এক তো লাভের ক্ষেত্রে। লাভের ক্ষেত্রে আপনার ইগো, আপনার প্রাইড, আপনার লাভ ওয়ান্স যারা অলরেডি ট্রান্সপারেন্ট আপনাকে ভালোবাসে, যেটা আপনার গড গিফটেড লাভ, সেখানটায় তারা দুঃখ পাচ্ছে। 2, গডের কাছ থেকে একটি অপরচুনিটি ছিল যেটা আপনি না নিয়ে একটা অন্য, নিজের ইচ্ছাতে একটি অন্য চয়েস নিয়েছেন, যে চয়েসটা আপনাকে মানে আপনাকে ফ্রুটফুল এনার্জি দেবে না, সোজা কথায়। এবং সেকেন্ড মানির ক্ষেত্রে কার্ড, এই কার্ডটাও আমার কাছে শনির কার্ড। এই কার্ডটাতেও বলা হচ্ছে নেচার সাইন, নেচার আপনাকে সাইন দিচ্ছে যে আপনার চয়েসটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, ওকে, আমরা আরেকটি কার্ড নেবো এখান থেকে। যখন নিজে কার্ড পড়ে তার এনার্জি খুব হাই হয়। ওকে, আবার দেখুন এই পুরো পাইলটাতেই কিন্তু একটু নেগেটিভ কার্ড আসছে, টেম্পটেশন। এখানে কেতুর এনার্জি। আপনি না একটা জিনিসটাকেই দেখছেন, আপনি খালি একটা জিনিস, এই সাপের দিকে, বিষাক্ত জিনিসের দিকে তাকিয়ে আছেন। জীবনের বিষকে দেখছেন, জীবনের অমৃত আছে সেটাকে দেখতে পাচ্ছেন না। এটা কেতুর কার্ড। আপনার দৃষ্টি সাপের দিকে, কিন্তু আপনার পাখা আছে, আপনি চাইলে উঠতে পারেন, ফ্রিডম আছে আপনার জন্য। আপনি সব জিনিসকে বিষাক্ত রূপে দেখছেন আপনার ইগো এবং প্রাইডের চোখে, সেজন্য আপনি জীবনকে বিষাক্ত দেখছেন। দেখুন মানির কার্ড থেকেও কোনো পজিটিভ মানির কার্ড আসেনি। আমার মনে হয় একটু সত্যিই এই ফার্স্ট কার্ডের মতন খুব সুন্দরভাবে প্রত্যেকটি কার্ড আসছে, যেটা এই কথাটিকেই বলছে টেক এ স্টেপ ব্যাক, পিছনে যাও, আবার ভুল পথে যাচ্ছ।
ঠিক আছে, এই জিনিসটা আপনাকে একটি নতুন জার্নি দেবে যদি আপনি এটাকে চেঞ্জ করেন অথবা না চেঞ্জ করেন। চেঞ্জ করেন তাহলে একটি পজিটিভ জার্নি দেবে, না চেঞ্জ করেন তো একটি কার্মিক জার্নি দেবে, সোজা কথায়, কারণ এখানে জার্নির কার্ড। কিন্তু রাস্তা আছে, চয়েস আপনার, আপনি কোন রাস্তায় যাবেন, পজিটিভ আর নেগেটিভ, ঈশ্বরের দেখানো পথে নাকি নিজের চয়েসে, সেটা আপনার প্রাইড দিয়ে তৈরি করাই হোক, সেটা আপনার ইগো দিয়ে তৈরি করাই হোক। ওকে, আচ্ছা, বটম অফ দ্য ডেকের কার্ড, ট্যারোর কার্ডটাও দেখুন, কিং অফ সোয়ার্ডের কার্ড। এটাও একটি শক্তিশালী এনার্জি, একটি শক্তিশালী পুরুষ ফিগার। তো আমার এখানে এইভাবেই মনে হচ্ছে কার্ডটা, এই এনার্জি আমি ফিল করছি। আপনার জন্য এনসেস্টার অরাইকেল থেকে কি কার্ড আছে, এটা 15 দিনের এনার্জি। তো এটা হতে পারে, আমার এই এনার্জিটাকে না 15 দিনের মনে হচ্ছে না, এই এনার্জিটা বহুকাল থেকে আপনার মধ্যে আছে সুপ্তভাবে, কখনো বাড়ে কখনো কমে। ওকে, থ্যাংক ইউ। ওকে, be an open channel, mediumship, ancestor spirit. Okay, thank you great ancestors, thank you so much. আপনার যে গ্রেট অ্যানসেস্টার, ওকে, টিচ অ্যান্ড সেজ, ওকে, বি থ্যাঙ্কফুল। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে এখানে দেখুন, বি ওপেন দ্য চ্যানেল, আপনাকে বলা হচ্ছে যে আপনাকে অ্যানসেস্টাররা কিন্তু, আপনি কিন্তু বোঝেন, সোজা কথায়, আপনার যখন ভুল হয় আপনি বোঝেন যে আমার এই রাস্তাটা ভুল হচ্ছে, কিন্তু আপনার ইগোর জন্য আপনি পিছাতে পারেন না। এটা আপনার অ্যানসেস্টাররা আপনার হৃদয়ে কিন্তু সেই কথাটা পৌঁছায় যে আমার যে কাজটি আমি করছি সেটা ভুল হচ্ছে, কিন্তু তবুও আপনি ইগো প্রাইডের জন্য সেই রাস্তাটা ভুল জেনেও এগোন, যে আমি জানি এখানে আমি লস করব, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি লস করব, তাও আপনি এগোন। তো সেটা আপনার ইয়েরা বলছে, অ্যানসেস্টার স্পিরিট, যে তারা অলরেডি আপনার হৃদয়ে সেই কথাটা পৌঁছায়, বা এখানে এই কার্ডটার মিনিংয়েই যে আপনি বোঝেন। দ্বিতীয় কার্ড, আপনাকে অ্যানসেস্টাররা গাইডেন্স দিচ্ছেন, টিচ অ্যান্ড সেজ, মানে আপনি হচ্ছে কোনো গুরুর থেকে, কোনো কারুর থেকে এখানে শেখার কথা বলা হচ্ছে। সেজ মানে পবিত্রতা, ঠিক আছে, আপনাকে কোনো বিষয়ের ওপরে শিখতে বলা হচ্ছে। এখানে শেখাটার মানে হচ্ছে যে, এখানে শেখার মানে হচ্ছে নিজের হৃদয়ের কথাকে শোনা, বা নিজের প্রাইডের ওপরে সামনের যদি কেউ আপনাকে কিছু বলে সেটাকেও সমান গুরুত্ব দেওয়া, নাকি সবসময় নিজের ইগো দিয়ে অপারেট করা, এটাকেই টিচ করতে বলা হচ্ছে। আপনার ইনার চাইল্ডে কোথাও গিয়ে ইস্যু রয়েছে, যেখানে আপনি ছোটবেলা থেকে বড়দের মতো বিহেভিয়ার করেছেন, ছোটবেলা থেকে আপনাকে বড়দের কাজ করতে হয়েছে, যে কোনো কারণে আপনাকে নিজের কাজ নিজে করতে হচ্ছে, যে সময়টা বাবা মা সেবা করে সে সময়টা সেটা হয়নি। তো সে কারণেই কিন্তু এই প্রাইডটা আপনার মধ্যে এসেছে যে আমি সব পারি, বা আমি সব জানতাম। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে বটম অফ দ্য ডেক আপনার এনসেস্টাররা বলছেন বি থ্যাঙ্কফুল। আপনার এই ইগো প্রাইড তখনই দূর হবে যখন আপনি লোককে, ইউনিভার্সকে, ভগবানকে থ্যাংক ইউ বলতে শিখবেন, যা আছে তার জন্য, যা নেই তার জন্য চিন্তা না করে যা আছে তার জন্য থ্যাঙ্কফুল হবেন, এবং মুখ দিয়ে প্রাইডকে খতম করে, ইগোকে খতম করে মানুষকে থ্যাংক ইউ বলা শিখবেন। ছোট ছোট ব্যাপারে, একদম ছোট ছোট ব্যাপারে ধন্যবাদ বলা, ঠিক আছে। কেউ যদি আপনাকে দোকান থেকে জিনিস কেনার পর চেঞ্জ ফেরত দেয়, সেখানেও থ্যাংক ইউ বলা, থ্যাংক ইউ বলা আপনাকে শিখতে হবে, গ্র্যাটিটিউড দেওয়া শিখতে হবে। একটি ছোট বাচ্চাকেও শ্রদ্ধা জ্ঞাপন করা, হারমোনি শিখতে হবে, অর্থাৎ ব্যালেন্স করা। মানে হারমোনি কেমন জিনিস, হারমোনি এমন জিনিস যে আপনি অনেক সময় জানেন যে সামনের লোকেরা ভুল করছে, কিন্তু তাকে সেইভাবে হার্শভাবে না বলে তার সঙ্গে হারমোনিতে এসে বোঝানো যে সে ভুল করছে, অথবা নিজের সঙ্গে হারমোনিতে আসা, যে বোঝা যে আপনি ভুল করছেন, সেটাকে মানা, সেটাকে একনলেজ করা এবং সেটাকে ঠিক করা, এবং সামনের জনকে থ্যাংক ইউ বলা যে আপনার সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য।
এবং এখানে আপনি মন্ত্র জপ, পূজা পাঠ এগুলো করতে পারেন, মন্ত্র সাধনা। আপনি আগামী 15 বা 16 তারিখ থেকে মন্ত্র সাধনা করতে পারেন 10 ডেজ বা 11 ডেজের, যেটা আপনার এই ভিতরের যে একটা জেনেও সবথেকে বড় প্রবলেম কি জানেন তো, না জানতে ভুল করা পাপ, আর জানতে ভুল করা কিন্তু অপরাধ। আপনি যখন জানেন যে আপনার কোনো একটি স্টেপে কেউ কষ্ট পাচ্ছে, আপনার কোনো একটি স্টেপ আপনার লাইফে নেগেটিভিটি ডেকে আনবে, তারপরেও সেটা করা, সেটা কিন্তু অপরাধের মধ্যে পড়ে, সেটা কিন্তু কার্মিক সাইকেলের মধ্যে পড়ে যায়। ওকে, যদিও আমি অলরেডি 2টো কার্ড নিচ্ছিলাম, আমি জানি না কেন এখানে 3টে কার্ড নিলাম, আপনার একটি ফাইনাল কার্ড নেব। এই সব কিছুর মধ্যেও আপনার সঙ্গে জন্য জীবনে পজিটিভিটি আছে, পুরোটাই এখানে নেগেটিভ ভাবার দরকার নেই। এখানে পজিটিভিটি এটাই যে ভগবান আপনাকে অলরেডি গাইডেন্স দিচ্ছেন, যে রাস্তায় এগোচ্ছ, টেক এ স্টেপ ব্যাক, ঘুরে এসো, তোমার এখনো সময় আছে ঘুরে আসার। এবং আপনি যেটা ফিল করেন অন্তরে আপনি এটা কিন্তু ফিল করেন যে কোনটা ভুল আমার কোনটা ঠিক, তো নিজের মনের কথা শোনা শুরু করুন, ঠিক আছে? এবং দেখুন পরের কার্ড দেখুন, বি ওপেন টু লাভ, মানে আপনি খুলুন নিজের হৃদয়কে ভালোবাসাকে গ্রহণ করার জন্য আর দেওয়ার জন্য। দেখুন জগতের লোকে অহংকার দেখায়, টাকা দেখায়, ভয় দেখায়, আমি কে তুই জানিস, এই কথাটা সবাই বলে, কিন্তু সবথেকে দেখানোর বিষয় যেটা, সবথেকে সুন্দর বিষয় যেটা, যার প্রথম কথাটাতেই ভালো আছে, অর্থাৎ সু আছে, ভালোবাসা, লাভ, সেটাই বলে লোকে দেখানোর কি আছে, কিন্তু সেটাই দেখানোর। এই জিনিসটাই লোকে দেখায় না, যেটা দেখানোর। যে জিনিসগুলো দেখানোর নয়, ইগো, প্রাইড, পয়সার অহংকার, সেগুলোই লোকে দেখায়, রূপের অহংকার, সেগুলোই লোকে দেখায়। ওকে, আপনার জন্য একটি কার্ড। ওকে, বাপরে উল্টো আসলো। ওকে, ফরগিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখানে বলা হচ্ছে ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউনিয়ন। আপনি কারোর সঙ্গে ডিস্ট্র্যাক্ট এনার্জিতে আছেন। আপনার লাভ ওয়ান, আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, যার সঙ্গেই হোক তার সঙ্গে আবার ফ্রেন্ডশিপ বাড়ান আর ইউনিয়নে আসেন। এটাই আপনার জন্য ফাইনাল গাইডেন্স ডিভাইনের, যেটা কেন আমি জানি না, গাইডেন্স এটা আমি গাইডেন্সের মতো করেই নিচ্ছি, যে আপনাকে ইউনিয়নে আবার আসতে বলা হচ্ছে। দুটো মানুষ যারা হাসছে, একে অপরের হাতে হাত দিয়ে আছে, অর্থাৎ যে কথাটি বলা হলো ওপেন টু লাভ, তো ভালোবাসাটা দেখান, ঠিক আছে? আপনি খুব লাকি মানুষ, ভীষণ লাকি মানুষ এত নেগেটিভিটির মধ্যেও, কারণ আপনার জন্য লাভের পোর্টাল খোলা। ভীষণ লাকি মানুষ আপনি, দেখুন লাভের পোর্টাল খোলা আপনার জন্য দ্য লাভার্স কার্ড, সব থেকে দামি এক্সপেন্সিভ লাভ আপনার জন্য আছে, মানে দামি আপনার জন্য লাভ ওয়ান আছেন, আপনার পার্টনার, আপনার বাড়ির লোক, আপনার যারাই আছেন তারা আপনাকে ভীষণ ভালোবাসেন। এই এত মানে কি বলবো, একটা ভারী এনার্জির মধ্যেও একটা ভীষণ পজিটিভ, যেটা খুব সৌভাগ্য, খুব ভালো কর্মা করলেই পাওয়া যায়। কিন্তু এটাকে রাখাটাও তো একটা দায়িত্ব আপনার, তাই না? এটা রাখাটাও দায়িত্ব আপনার। তো আপনাকে কি বলা হচ্ছে, তাদের সঙ্গে ইউনিয়নে আসুন, যেই হোক, কারণ এই লাভ এক্সপেন্সিভ, এই লাভটা আপনি কোনো সুকর্মের ফলেই পেয়েছেন, তো এই এক্সপেন্সিভ ঊর্জাকে যেতে দেবেন না, দামি ঊর্জা, ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটি কথা, এখানে আমি বটম অফ দ্য ডেক, এত হাই ভারী এনার্জি, কিন্তু তবু তার মধ্যে খুব একটা এক্সপেন্সিভ এনার্জি আছে, এবং বলা হচ্ছে ফরগিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। নিজেকে ফরগিভ করুন, আপনি নিজেকেও কখনো কখনো ক্ষমা করেন না, কিন্তু দেখুন এটা পুরো অন্ধকার, চারিদিকে কিন্তু লাইটও আছে, ভিতরে হৃদয় লাইট। এবং দেখুন লোকটি কিন্তু, কেউ কখনো যদি কারোর সাথে হার্শ বিহেভিয়ার করে, ভুল ডিসিশন নেয়, সে নিজেও কিন্তু সুখী হয় না, কোথাও গিয়ে সে নিজেও দুঃখী হয়। তো বলা হচ্ছে ফরগিভ করুন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করুন, অন্যকে ক্ষমা করুন যদি আপনার ভুল মনে হয়, এবং তাদেরকে বুঝুন তাদের মতো করে, নিজের মতো করে নয়, তাদের মতো করে, তাদের জায়গায় দাঁড়িয়ে। উল্টোভাবে দেখুন, নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে আপনি
তাদেরকে ফরগিভ করুন যদি আপনার মনে হয় যে কোথাও ফরগিভ করা দরকার, বা নিজেকে ফরগিভ করুন আর আন্ডারস্ট্যান্ড করুন তাদেরকে। আন্ডারস্ট্যান্ডিং মানে তাদের বোঝা, তাদের মতো করে। থ্যাংক ইউ সো মাচ আপনার রিডিংয়ে থাকার জন্য। আপনার জন্য আমি আমার ইষ্ট শ্রীকৃষ্ণের অনেক অনেক আশীর্বাদ পাঠাচ্ছি। আপনি এই কার্মিক সাইকেল থেকে বেরোন, আপনি আপনার লাভ ওয়ানদের সঙ্গে ইউনিয়নে আসুন, এটাই আমি প্রার্থনা করব আপনাদের জন্য। আর পুরো রিডিংটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চাইলে আমার যে আগেও আমি ক্লাসের পাইল 2তেও বলেছি, 1 মার্চ থেকে যে মেডিটেশন ক্লাস শুরু হচ্ছে আপনার সোল ডেভেলপমেন্টের জন্য, আপনার ইনার চাইল্ড হিলিং, আপনার কর্মা হিলিং, আপনার ডিএনএ হিলিং, আপনার জেনেটিক হিলিং, আপনার ইগো হিলিং, প্রাইড হিলিং, সমস্ত কিছুকে হিলিং করা হবে, আপনার মানি এনার্জিকে হিলিং করা হবে। তো চাইলে আপনি নিজের সোলকে ডেভেলপমেন্ট করতে পারেন, কারণ যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। আপনার ভিতরে যা আছে আপনার বাইরে তাই প্রকাশ পায়। আপনি ভিতরে যে জিনিসটা নিয়ে বেড়াচ্ছেন সাবকনসিয়াসে, সেটাই আপনার বাইরে প্রকাশ পাচ্ছে। আপনি যদি পাওয়ার ফিল না করেন ভিতরে, তাহলে আপনি বেশি বাইরে ইগো দেখাবেন। সেটার কারণেই হচ্ছে যে আপনি পাওয়ার যাতে ফিল করেন, যাতে আপনি পাওয়ার ফিল করেন। এই যত ক্লেনজিং করবেন তত আপনি নিজের স্বরূপে, অর্গানিক রূপে আসবেন। অর্গানিক রূপ কি? আপনার সোল। সোল কি? সোলের সর্বদা সোল হচ্ছে পিওর আর পাওয়ারফুল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।